খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়নী গ্রামের একটি মৎস্য ঘেরে অগ্নিসংযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজকে কেন্দ্র করে ঘটনাটির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য ঘেরের দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত 17 জুন ঘের এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথম দিকে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হলেও পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনায় ভিন্ন তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সেলিম শেখ, ফিরোজ গাজী ও শিমুল শেখের নেতৃত্বে একদল ব্যক্তি ঘের এলাকায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে ঘটনার পর স্থানীয় কয়েকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত একটি সংবাদে মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হুদার নাম উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে প্রাপ্ত তথ্য, ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র যাচাই বাছাই করে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ ও প্রশাসনের ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দাবি স্থানীয়দের। ফারহানা রহমান, ডেস্ক রিপোর্ট, খুলনা সংবাদ।